বর্ধমান ফুডিজ ক্লাবের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমরা আছি এম কুইজিন রেস্টুরেন্টে। এই এম কুইজিন রেস্টুরেন্টটা হচ্ছে ধলদি পেট্রোল পাম্পের ঠিক পিছনেই বিগ বাই দোকানটা আছে। বিগ বাই দোকানটার উল্টো দিকে যে গলিটা, সেখানে হচ্ছে এই এম কুইজিন রেস্টুরেন্টটা। তো এই এম কুইজিন রেস্টুরেন্টটা মানে ভীষণ ভালো দিক হচ্ছে যে এর ডেকোরেশনটা, এর বাইরে যে ডেকোরেশন এবং ভিতরে যে ডেকোরেশন, দুটোই কিন্তু মানে দুর্দান্ত। এবং যেটা নতুন যেটা অ্যাড হয়ে দেখলাম সেটা হচ্ছে যে এই গেটটা অবশ্যই স্যানিটাইজিং গেট। এবং আমার সঙ্গে আজকে আছে অনির্বাণ, আমাদের নতুন একজন ফেস। তো আসুন যাওয়া যাক এবং একটু দেখা যাক এই জিনিসটা দেখা যাক। একটু আসুন দেখা যাক, আসুন। আমি একটু চান করে নিলাম। তো আমি জানি না এই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ হয়। আসেন, তো রেস্টুরেন্ট ঢোকার মুখেই আপনার পুরো বডি স্যানিটাইজ হয়ে যাবে এবং তারপর আসা যাবে রেস্টুরেন্ট ভেতরে। এবং এইখানে আগে মাছ ছিল, এখনো হয়তো মাছটা বার করা আছে, এখনো মাছ আছে। তো এই জায়গাটা খুব সুন্দর দেখতে, আমি দেখাবো মাছটাকে। দেখি মানে সেখানে আছে এই যে অ্যাকোয়ারিয়াম টাইপের, এদের বসার যে টেবিলগুলো আছে সেখানেও অ্যাকোয়ারিয়াম সিস্টেম আছে। আপনি টেবিলে খাবেন, তার নিচে মাছ যাবে, এখানেও আছে। তো বাঙালিদের মাছ খুব ভালো, যদি এইভাবে খাওয়া যায় না। তো আসুন এবার ভেতরে যাওয়া যায়। তো এখানে আমাদের সেকেন্ড টাইম স্যানিটাইজ করা হলো। তো এবার আমাদের ভেতরে যাওয়া যাক। তো দেখলেন, চলুন উপরে যাওয়া যাক। একটা সুন্দর প্যাঁচানো সিঁড়ি। এরকম সিঁড়ি আমার ছোটবেলায় খুব ইচ্ছা ছিল, বাড়িতে আমি এরকম সিঁড়ি বানাবো একটা। এটা আমার ছোটবেলা থেকে শখ ছিল। আয় 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 আয়। এই সিঁড়িটা বেশ মজার সিঁড়ি একটা। এবং মোটামুটি আমরা যে কোনো প্রেমের গল্পে দেখেছি এরকম সিঁড়িতে কিন্তু ভালো প্রেম হয়। এবং এই যে দোতলাটা একদম সুন্দর ছিমছাম। মোটামুটি আপনাদের ছোট্ট পার্টি করতে চান, জন্মদিনের বা ইত্যাদি ইত্যাদি, তো এখানে একদম সুন্দর জায়গা। তো অনেকবার এখানে আমি আসবো। বল কেমন লাগছে? খুবই সুন্দর জায়গাটা, এবং এরা সাজিয়ে দেয় এরকম করে। আমরা যদি নিজেরাও চাই নিজেরাও সাজাতে পারি। একদম নিচটা থেকে পুরোপুরি আলাদাভাবে যদি কেউ সেলিব্রেট করতে চান, খুব সুন্দর করে সাজানো। এবং এখানে মিউজিক সিস্টেমও আছে। তো একটা অভূতপূর্ব পরিবেশ। কি পরিবেশ? অভূতপূর্ব পরিবেশ, ঠিক আছে। তো এই হচ্ছে এম কুইজিনের একটা ট্যুর, রেস্টুরেন্ট ট্যুর। এবার একদম চলে যাক খাবার টেবিলে যাই আমরা এবার, এবং খাবার অর্ডার দেওয়া যাক এবং দেখা যাক। এই রেস্টুরেন্ট, হ্যাঁ এই রেস্টুরেন্টটা হচ্ছে মানে দেখতে খুব সুন্দর, মানে বাকি কিছু হোক আর না হোক। আমরা এম কুইজিনের ভিতরে বসে আছি এখন টেবিলে। তো আমি মেনু কার্ড চাইছিলাম। তো এখানে একটা সুন্দর সিস্টেম দেখলাম, সেটা হচ্ছে এইটা। আমার ফোনের হোয়াটসঅ্যাপে মেনু কার্ড এনারা পাঠিয়ে দিলেন। তো এটা ভালো দিক অবশ্যই, কারণ মেনু কার্ড যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্ট দেখেছি আমরা যে তারা নর্মাল একটা কাগজে মেনু কার্ড দিচ্ছে, সেটা ইউজ অ্যান্ড থ্রো। সেটাও ঠিক আছে। কিছু কিছু রেস্টুরেন্ট কিন্তু এটা একদমই মানেনি। নর্মাল যেমন মেনু কার্ড সেরকমই আছে, যেটা কিন্তু একটা ভাইটাল হতে পারে ইন কেস। তো এখানে যেটা সবচেয়ে ভালো, একদম টাচলেস ব্যাপার। আপনার ফোনে হোয়াটসঅ্যাপে ওরা মেসেজ করে দেয় পুরো মেনু কার্ডটা, এই মেনু কার্ড পুরো এটা, এবং এটা পুরো মেনু কার্ড দেওয়া আছে এখানে, আপনি এখান থেকে অর্ডার করতে পারেন। তো এই হচ্ছে আমার ফোনে ওনারা মেনু কার্ড পাঠিয়ে দেন। তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি কারোর যদি না থাকে, আমার যদি স্মার্টফোন নেই, তখন কী হবে? তখন মুখে মুখে মোটামুটি কী আইটেম আপনার পছন্দ বলবেন, ভাত বা রুটি বা মাংস মাছ আপনি বলে দেবেন, যে যে অপশনগুলো আছে ওটা মুখে বলে দেবেন, তো করে দিতে হবে আপনাকে। তো ভালো দিকে এটা একটা অবশ্যই। তো মোটামুটি স্যানিটাইজার কিন্তু A+, বাইরে গেট, তারপরে মাথায় বন্দুক থেকে একটা করা যাই হোক, এবং হাত স্যানিটাইজ করা, এবং এইটা এবার খাওয়া যাক। অর্ডার দেওয়া হচ্ছে। ভেজ থালি, পমফ্রেট থালি। থালি নয়, পমফ্রেট হচ্ছে একটা মাছ, পমফ্রেট মাছ। ভেজ থালি একটা মাছ, পমফ্রেট। চাইনিজ চিকেন কম্বো সিস্টেম, বাটার নান আর আফগানি। তো মোটামুটি একটা হিউজ আইটেম নিয়ে আমরা বসে আছি, মানে বসবো আপাতত আর কি। তো সব রকমের আইটেম দেখানোর চেষ্টা করছি, মানে একটা সিজলার দেখানোর চেষ্টা করছি। সিজলারটা বর্তমানে মনে হয় না কোথাও পাওয়া যায়, আমি জানি না কোথাও পাওয়া যায় কিনা। ভুল হয়তো অবশ্যই ঠিক করবেন। সিজলারটা খুব ইম্পর্টেন্ট হবে আমার, আমি খুব আশাবাদী সিজলার নিয়ে। এছাড়া এখানে তো ভেজ থালিটা হচ্ছে একদম মানে সিগনেচার ডিশ, মানে বর্ধমানে ওয়ান অফ দ্য বেস্ট ভেজ থালি এখানেই পাওয়া যায়, যতদূর আমি জানি, আমি যত খেয়েছি আর কি। আর কয়েকটা কাবাব আইটেম দেখানোর চেষ্টা করছি, আর দেখি কেমন। আমি খাইনি কোন আগে, তো দেখা যাক কেমন। কোনটার জন্য সবচেয়ে বেশি আশাবাদী বলছি? মোটামুটি খাবার আমাদের সামনে চলে এসেছে। তো তিনটে দেশের খাবার নিয়ে আমরা বসে আছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে মুগলাই খাবার, যেটা কাবাব, ঠিক আছে। অফিস আছে 8টা,
বেশ বড় বড় সাইজে 8 পিস কাবাব, চিকেন কাবাব। এই জিনিসটা নিয়ে আমি খুব আশাবাদী। এটা হচ্ছে সিজলার। তো একটু আগে আপনারা দেখলেন ধোঁয়া বেরোনোর যে ভিডিও দেখলেন সে দেখলেন। তো চাউমিন, ফ্রাইড রাইস, ডিম, আরও ভেতরে কিছু আছে, মাংস টাংস থাকবে নিশ্চিতভাবে। তো চাইনিজ ওয়েতে বানানো খাবারটা কন্টিনেন্টাল, এবং অবশ্যই তো মোটামুটি 3-4 খাওয়ার পরে এই কাজটা ফাইনালি হলো। এটা খুব সুন্দর একটা আমাদের ভেরি ওন বেঙ্গলি থাল। আরে কাঁসার থাল নাকি? হ্যাঁ, কাঁসার থালায়, ঠিক আছে, এটা একটা ব্যাপার। ওই হচ্ছে ক্লোজ আপ স্ট্রিট। তো আপনারা দেখে নিন, এই হচ্ছে থালি, বেঙ্গলি থালি, কাঁসাল বড় বেঙ্গলি থালি। এবং মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা আইটেম আছে। তো 11টা আইটেম দিয়ে একটা থালি মানে একটা বেশ বড় জাম্বো খাবার একটা মোটামুটি ফিলিং ব্যাপার, একজনের জন্য এনাফ। আমরা এগুলো নিয়েছি, আমরা আরও কয়েকজন আছি বলে একসাথে সঙ্গে খাবো এবং দেখাবো আপনাদেরকে। তো এইটা নিয়ে খুব আশাবাদী। কাঁসার থালা, একটা পদ্ম পাতার উপরে, একদম পুরো বাঙালিয়ানা ব্যাপার। এবং শুধুমাত্র ভেজ তোমাদের পোষায় না, তা ভেজ যেহেতু তোমাদের পোষায় না, তা কি নেওয়া হচ্ছে অনেকবার দেখার জন্য। ওপরে বেশ দুটো টমেটো দিয়ে গার্নিশিং করা হয়েছে, বেশ সুন্দর একটা সুন্দর পাত্র, একটা বেশ সুন্দর। এটা আমি খাবো পুরোটা। আচ্ছা, তো এটা তুই এটা সবজি ভাত খা। আর 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 একদম একদম আরো দেখাও 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 দেখাও। এটা হচ্ছে বাটার নান, এবং বাটার নানের সঙ্গে এটা হচ্ছে গ্রেভিটা। উপরে বেশ মালাই ছড়ানো আছে। ঠিক আছে, একটা কঠিন নাম, একটা মুর্গ নবাবি। আমার নবাব হয়ে গেছে আজকে, ঠিক আছে। তো এই উপরে মালাই দেওয়া একটা নবাব উইথ 69 আদার্স অ্যান্ড অ্যাঞ্জেল পিয়া। তো মোটামুটি এই হচ্ছে খাবার। আর এই থালাটা কিন্তু থার্মোকলের থালা নয়, হ্যাঁ, এটা কিন্তু শক্ত কাগজের থালা একটা। এবং একটা খুব ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে এই যে এই জিনিসটা, একটা ওই হাত মোছার কি বলে এটাকে, ন্যাপকিন। আচ্ছা, একটা হচ্ছে মুখ শুদ্ধি টাইপের, নুন, চামচ ইত্যাদি ইত্যাদি এখানে আছে। তো এবার খাওয়া যাক এবং দেখা যাক। তা অনেকগুলো যেহেতু খাবার, তাই প্রথমে কি শুরু করবো আমরা বুঝতে পারছি না। তো বাড়িতে আমরা হচ্ছি ওই ছাপোসা মানুষ, তো উচ্ছে ভাজা দিয়ে আমাদের স্টার্টার শুরু হয়। তো এখানে মাংস যখন আছে, তো কাবাব দিয়ে করা যাক। তো তোলো একটা করে, লাগাও হাত। তো এই হচ্ছে কাবাবের পিস, মোটামুটি এরকম হচ্ছে পিস, ঠিক আছে। তো একটা খেয়ে জাস্ট বলা যাক কেমন। স্যালাড ট্যালাড দেওয়া আছে, স্যালাডের সাথে হালকা রায়তাও মাখানো আছে, দইটাই মাখানো আছে বুঝছো, তাই না? একদম পেঁয়াজ, শসা, গাজর এবং কাবাবের আরেক নাম সাবাব। তো কাবাবের পিস কেমন, সফট কেমন লাগে, মোটামুটি সফট, ঠিক আছে। তো খাওয়া যাক কেমন। এই কাবাবটা আপনি গরম গরম খাবেন। উপরে মালাইয়ের মতো ব্যাপার আছে একটা, মানে মালাই একটা ব্যাপার আছে, ওই নবাবি ব্যাপার না, রাজকীয় ব্যাপার, মোগলাই ব্যাপার একটা। তো এটা প্রথম পাতে বেশ সুন্দর 8 পিস দেওয়া আছে। আমার দামগুলো লাস্টে বলে দেবো, আপাতত এনজয় করি আমরা। এই যে এরকম মাংস ভেতরটা একদম সুন্দরভাবে মশলাগুলো ভেতর ঢুকেছে, বুঝতেই পারছেন। খুব সুন্দর মশলার টেস্ট। আর সাথে দিয়ে উপরটা হালকা পোড়া পোড়া একটুখানি, মানে পারফেক্ট কাবাব, পারফেক্ট মালাই কাবাব বলা যায়। এটা একদম মালাই কাবাব হিসেবে দুর্দান্ত। কত রেট করবি? 10 কত রেট করবি? 9 দেবো। 9 দেবো। এই স্যালাডটা খুব সুন্দর, মানে বেশ ওই মশলা মাখিয়ে খেতে ভালো লাগে। বেশ একটু ভিড় বেশি রেস্টুরেন্টে, বাইরে আওয়াজ হচ্ছে, তো ওটা একটুখানি ইগনোর করবেন। কাবাবটা এক ক্লাস দেখো, মশলা একদম সুন্দর মশলা দিয়ে একদম পুরো মাখিয়ে দারুণ খাওয়া যাবে। খাবারটা শেষ করি, তারপর আবার মেন কোর্সে যাবো। বলছি যে যেহেতু 2 রকমের আইটেম আছে, একটা বাঙালি আইটেম আছে, একটা কন্টিনেন্টাল মানে আইটেম আছে, আমার করছি। তো যাই হোক, আজকে আমার অবস্থা খারাপ, কনফিডেন্স লেভেল একদম 0, কারণ আমার পাশে একজন বসে আছে, একদম দানব বসে আছে আমার সামনে। তো ঠিক আছে, যাই হোক, তো দানব বললাম, ও হাসছে আমার, ঠিক আছে, মানে এনজয় করার ব্যাপারটাকে। তো এই সিজলারটা আমি টেস্ট করবো, থাইটাকে ওকে দিয়ে দিয়েছি। থাইটা একটু কম ভালো মনে হচ্ছে, এটা আমার বেশি ভালো মনে হচ্ছে। তো টেস্ট করা যাক এবং বলা যাক কেমন। তো থাইটা তুই কর। আমি সিজলার উপরে একটা বেশ সুন্দর ডিম ভাজা উপরে সাইড আপ, এই যে সাইড আপ ডিম ভাজাটা, তার নিচে মাংস, এদিকে হচ্ছে নুডলস, ওদিকে হচ্ছে ও খুব ফাঁসতে পাশ থেকে, এটা কেন করছে আমি জানি না। আর পাশে হচ্ছে একটু ফ্রাইড রাইস টাইপের যেটা আছে, আর হচ্ছে আলু ভাজা ফ্রেঞ্চ ফ্রাই বলে ইংরেজিতে। একবার দেখাই এরকম লোকজনকে নিয়ে এলে কি কনফিডেন্স থাকে। তো এই জিনিসটা আমার খুব মানে খাওয়ার একটা ইচ্ছা, বর্তমানে কোথাও পাওয়া যায় কিনা আমার জানা নেই, সিরিয়াসলি স্পিকিং। তো দেখা যাক এটা কেমন। যদি খুব ভালো হয়ে যায়, তো আমি কিন্তু এই রেস্টুরেন্টে খুব ভালোভাবে রেকমেন্ড করবো, কারণ শুধুমাত্র এটার জন্য। বাকি অন্য কিছু থাক আর না থাক, মানে খালি তো অবশ্যই ভালো হয়, খালি পছন্দ করে,
তুই তুলে শুরু করতে পারিস, আমি ফালতু বকছি, ভাট বকছি আমি। এখানে থালিতে দেখতে গেলে আছে ভাত, করলা ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে মিক্সড ভেজ, মোচার তরকারি, দুধ শুক্তো, ডাল, চাটনি, মিষ্টি এবং পাঁপড়, তার সঙ্গে রয়েছে স্যালাড। মানে প্রচুর আইটেম এবং বাঙালিদের একদম অতি পরিচিত খাবার। তুই এত বকছিস খা না। মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে পোলাওটা আছে না, এই পোলাওটাতে কিন্তু আবার দেখতে পাচ্ছি মাংস আছে, ডিম আছে, বিশাল ব্যাপার। আচ্ছা এই হ্যাঁ আলু কুমড়ো, পোলাওতে আলু কুমড়ো থাকে না, হতভাগা গরম। আচ্ছা এই যে এই তো সিরিয়াসলি কথা বলতে, সিরিয়াসলি করতে দিই আমাকে। আচ্ছা আমি তো সিরিয়াস ব্লগার। আচ্ছা এই চাউমিনটা আছে, চাউমিনেও মাংস আছে, মানে মিক্স চাউমিন এবং মিক্স পোলাও টাইপের, ঠিক আছে। আর এই যে ডিমটাও বেশ দেখতে সুন্দর লাগছে। আমি কুসুমটাকে একটু নেওয়া যাবে? আচ্ছা কুসুম একটু একটু সামনে 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 সামনে। এই যে কুসুমটাকে যখন ভাঙবো না, এই যে কুসুমটাকে ভাঙছি সানি সাইড আপ, এই যে কুসুমটাকে ভাঙছি, এই যে কি সুন্দর সুন্দর, এইটা হচ্ছে আসল জিনিস, এইটা হচ্ছে আসল ছবি আসবে, একদম দুর্দান্ত। দিদি ভাবছি যে কারা রেস্টুরেন্ট এসছে আমাদের, মানে এটা মানে অপমান করছে আর কি। আচ্ছা একটা ঐতিহাসিক লোচা হয়েছে, সেটা হচ্ছে যে আমি পোলাও এবং ফ্রাইড রাইস চিনি না, ঠিক আছে। হ্যাঁ তোকে অত কথা বলতে হবে না, পুরোটা মুখে পড়ছে। আচ্ছা এটা লজ্জার বিষয়টা আমার কাছে একটা। তো এটা ফ্রাইড রাইস, তো অবশ্যই চাইনিজ আইটেম, তো ফ্রাইড রাইসই তো হবে না, পোলাও থ্রি হবে। তো ডিম, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই, আর একটা কিছু একটা আইটেম আছে সেটা হচ্ছে ভেতরে আছে, সেটা হচ্ছে কি আমি আর রিস্ক দিচ্ছি না, আমি আর চিকেনই হবে এটা, ওই ওই ড্রাই চিলি চিকেন টাইপের যেটা আছে, হ্যাঁ একদম ড্রাই চিলি চিকেন টাইপের আছে। মোটামুটি 1 পিস 2 পিস 3 পিস 4 পিস মতো আছে এবং গ্রেভি আছে। তো এইটা একটা মোটামুটি একটা বড় একটা মিল। মোটামুটি আপনারা যদি দুজন আসেন তো এইটা একটা নিয়ে কিন্তু খেতে পারেন। আমি টেস্টটা একটু বলবো, যদি টেস্টটা ঠিকঠাক হয়ে যায় তো একদম মানে আমি খুব খুশি হয়ে যাবো। একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে কেমন কি বুঝছিস, এখনো কিন্তু থালিটাকে নিয়ে এখনো কিন্তু মানে অবস্থা খারাপ হবে মোটামুটি। তো আমি শুরু করি। আর চামচ দিয়ে খাচ্ছি আমি, দুধ ছাড় চামচ দিয়েছি আর চামচ দিয়ে শুরু করে দিচ্ছি, চামচ দরকার নেই। প্রথমে হচ্ছে নুডলসটা খেয়ে দেখা যায়। ওই সোয়া সস দিয়ে কম্বিনেশন করে করানো হয়েছে, একদম মানে চাইনিজ আইটেম এটা, বেশ ঝাল ঝাল। চিকেন আর ডিম তো আছে বললাম আগেই, মোটামুটি ক্যাপসিকাম ইত্যাদিতে আছে, ভালো খেতে একদম ঠিকঠাক। ফ্রাইড রাইসটা দেখা যায় কেমন খেতে, একটু কেমন কি বুঝছিস, একদম সত্যি অসাধারণ। আমি জানি না কেউ কোনো ফ্রাইড রাইসের সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছেন কিনা, যদি না খেয়ে খেয়ে দেখবে একবার, এটা কিন্তু বেশ ভালো হচ্ছে। ফ্রাইড রাইস এবং ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু যায় না একে অপরের সঙ্গে, কিন্তু আমি যখন এই ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে একটু ফ্রাইড রাইস মাখিয়ে খাচ্ছি, এটা কিন্তু বেশ লাগছে। ফ্রাইড রাইস হচ্ছে খুব লাইট খাবার একটা, একদম লাইট। এই যে চিকেনটা আছে ড্রাই চিকেন টাইপের, এটার সঙ্গে এটা কিন্তু ভালো যাবে। আর এই চাউমিনটা একটু রিচ ঝাল, তো একে অপরকে কিন্তু ভালো কমপ্লিমেন্ট করছে। তো আমরা কিন্তু বেশ লেগেছে, যা পরিমাণটা যেটা আছে দুজন কিন্তু আরাম খেতে হবে, মানে একদম এটা নিলে কিন্তু আপনার কোনো সাইড ডিশ নেওয়ার প্রয়োজন নেই। তো এইটা কিন্তু আমার তরফ থেকে একদম হাইলি রেকমেন্ডেড। আমি চিকেনটা একটু খেয়ে নিই, বলি কেমন। এবং আমাদের থালির সঙ্গে পমফ্রেট মাছ রয়েছে, এটা কিন্তু রেকমেন্ডেড। আমি 9 রেট করলাম, 9 ও খাইনি, ও খেয়ে বলুন, আমি 9 রেট করলাম, বেশ ভালো খাওয়া যাবে। এটা বেশ সুন্দর, এটা খুব সুন্দর এসেন্স রয়েছে এবং খুব রিচ জিনিসটা, বেশ ভালো লাগছে। থালি নিয়ে তো কিছু বলার নেই, বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট থালি বলতে গেলে, এবং সত্যি অসাধারণ, প্রত্যেকটা আইটেমই অসাধারণ এবং কমপ্লিটটাও চলে। কি আইটেম আছে? মোচা আছে আর মিক্স ভেজ মোচা রয়েছে, দুধ শুক্তো রয়েছে, ডাল রয়েছে, চাটনি, মিষ্টি। আচ্ছা মানে মোটামুটি যেটা বুঝলাম সেটা হচ্ছে 3টে সবজি আপনারা পাচ্ছেন, 2টো ভাজা, 4টে পাঁপড়, ডাল ভাত ইত্যাদি ইত্যাদি। তো একটু খেয়ে বল কেমন টেস্ট, মানে কোনটা কেমন টেস্ট বলে দেখে। মানে মিক্স ভেজ আমরা বাড়িতে প্রায় অনেকেই খাই মিক্স ভেজ, কিন্তু সত্যি মিক্স ভেজটা খুব সুন্দরভাবে তৈরি করা, প্রত্যেকটা আইটেম। এবং ডালটা ভেজ ডাল এবং খুব সুন্দর, জিনিসটা বেশ সুন্দর।
বেশ ভালো জিনিসটা, নারকেল দেওয়া। তো আমার যদি বলা হয় তাহলে আমি এটাকে রসিদা নয়। আমি কিন্তু আমাদের চাউমিনের সঙ্গে ফ্রাইড রাইস মিশিয়ে খাচ্ছি। তো এটাই তো সিজলার, ওই জন্য সিজলার, সব তো একসাথে খাওয়ার জন্য সিজলার। এটা খুব সুন্দর, বেশ ভালো। তবে মনে হয় এটা আরেকটু ভালো হতে পারে। চামচ দিয়ে নাকি? চামচ দিয়ে খায় রে ভাই, চামচ দিয়ে খায় রে। প্রথমে ডাল দিয়ে শুরু করলাম, মিক্স ডাল। মিক্স ভেজ। মোচার তরকারি ও শুক্তো, সবগুলোই ভালো লাগছে বেশ। তবে আমার বেস্ট লেগেছে এখানে মোচার তরকারিটা, মিক্সড ভেজটা আর ডালটা, এই তিনটে আমার খুব ভালো লেগেছে। শুক্তোটাও বেশ সুন্দর। আর এটা তো প্রত্যেকটা বাঙালির একটা ইমোশন, ঝুড়ো ঝুড়ো করে আলু ভাজা, বেশ সুন্দর লাগে খেতে। যখন আমরা কোনো রেস্টুরেন্টে যাই এবং থালি ট্রাই করি, তো আমি পার্সোনালি সবচেয়ে প্রথমে দেখি ভাতটা কেমন। ভাত যদি ভালো হয় তো সবজিটা অতটাও কিন্তু ম্যাটার করে না। অবশ্যই ম্যাটার করে, কিন্তু অতটাও ম্যাটার করে না আমি বলছি, কারণ ভাতটাই কিন্তু, ভাতের একটা গুণ আছে এমন যে যে কোনো থালিকে কিন্তু একটা মানে আউটস্ট্যান্ডিং করতে পারে। তো এইখানে যে ভাতটা, সেটা হচ্ছে লম্বা লম্বা চালে, সরু চালের ভাত, বেশ সুগন্ধিযুক্ত ভাত। আমার এখান থেকে একটা গন্ধ পাচ্ছি, ও খেয়েছে ও জানবে কেমন। এবং 3টে তরকারি আছে, 3টে তরকারি মানে হচ্ছে মোর দ্যান এনাফ। তো আমি বলবো যে থালিটা তো ঠিক আছে, থালিটা তো হ্যাঁ, আর একটা থালিটা তো শেয়ার হবে না, হ্যাঁ শেয়ার হবে, সরি ভুল বললাম, থালিটা শেয়ার হবে। আপনি দুজন এসে একটা নিতে পারেন, তবে আমার মনে হয় দুজন দুটো থালি নেওয়াই ভালো, পরিমাণ যথেষ্ট। এবং তার সঙ্গে একটা করে মাছ বা মাংস বা যা হোক আপনি নিতে পারেন। সেখানে পমফ্রেট মাছ আমরা আজকে নিয়েছি, পমফ্রেট মাছও নিয়েছে। তো এছাড়া আপনি মাটন নিতে পারেন, চিকেন নিতে পারেন, ইলিশ মাছ আছে নিতে পারেন। তো বাঙালিদের যাবতীয় যা যা মাছ হয়, মাংস হয়, সবই কিন্তু এখানে আছে, আপনারা নিজে ইচ্ছে মতো নিতে পারেন। তো এই বাঙালি থালিটাকে আমি কিন্তু খুব বেশি রেট করি। আজকেও খেয়েছি, আজকে কেমন টেস্ট ও জানে, কিন্তু আমি কিন্তু ওভারঅল এইটাকে আমি খুব ভালো রেট করি। কেমন লাগলো বল? 10/9 দেবো অবশ্যই। 10/9 হচ্ছে একটা হিউজ নাম্বার। তো চাটনি পাঁপড়টা লাস্ট দেখা যাক। তো আপাতত এটাই তো ঠিক আছে, তো শেষ করি। আর এইটা তো খুব সুন্দর, মানে এইটা তো দুজন তো খেতে পারবেন অবশ্যই। তো আমরা এটাকে শেষ করি, তারপর লাস্টে বাটার নান এবং চিকেন আইটেমটা নিয়ে আমরা লাস্ট কথা বলছি আপনার সঙ্গে। ও এখনও থাইতে পড়ে আছে। তো আজকে আমরা আমাদের শেষ আইটেম দেখে দিই, তারপরে ভিডিও বন্ধ করে ঝাঁপিয়ে পড়ে একসাথে। তো একটা চিকেনের আইটেম একটা নিয়েছি আমরা, ওপরে মালাই ফার্স্টে, বুঝতেই পারছি এই যে মালাই, এগুলো সব চিকেন নবাবি, একটা সামথিং নাম, আমি লাস্টে বলবো এটা, মুর্গ নবাবি। তো মোটামুটি অনেকগুলো মাংস আছে, কতগুলো মাংস আছে আমরা দেখে বলে দিই। মোটামুটি 8 পিস মতো মাংস থাকবে, আমি যেটা বুঝতে পারছি। তো একটা নেওয়া যাক, এবং বাটার নান দিয়ে আমরা টেস্ট করে নিয়েছি এটা আমরা। আমি বলবো যদি আপনারা 3-4 জন আসেন, তো আমরা যা নিয়েছি মোটামুটি এনাফ, ঠিক আছে। আমি লাস্টের একটা পুরো বলে দেবো কত কি দাম, আর একটুখানি বাটার নান একটু টেস্ট করা যাক, ঠিক আছে। একটু বাটার নান টেস্ট করা যাক, তো খেয়ে বলা যাক কেমন। তো বাটার নানটা ঠান্ডা হয়ে গেছে, এই যে ওপরে একদম বাটার দেখতে পাচ্ছেন, একদম চকচক চকচক করছে একদম পুরো বাটারটা, বাটার পুরো ল্যাপা একদম পুরো। তো একটু খেয়ে বলা যাক কেমন। আমি আশা করছি এটা খুব লাইট হবে এবং মাখনদার হবে, মালাইদার হবে। তো শুরু করতে খেতে পারিস তুই, মানে আমাদের ওয়েট করার কোনো ব্যাপার নেই, খেতেই পারিস বিন্দাস। তো আমি এটা আশা করছি, এটা বললাম মালাইদার মাখনদার একটা হবে, সব মানে বেশ লাইট খেতে হবে। দই বাটার দিয়ে বানানো হয়েছে, মাংস পিস মোটামুটি এরকম সাইজের পিস মাংসের, এবং সফট এবং বোনলেস। এবং একটা হচ্ছে বোনলেস মাংস, ধনেপাতা দেওয়া আছে, ধনেপাতার এসেন্স আছে একটা। নানটাও মোটামুটি সফট নান, একদম এরকম নান, তো ভালো। মোটামুটি নানটাকে রেট করা কিছু নেই, নানটা যেমন নান খেতে হয় সেরকমই নান, আলাদা কিছু নেই, মানে সাল কিছু আলাদা কিছু নয় বা না কিছু। মাংসটা ভালো হবে। যারা ধনেপাতার টেস্ট পছন্দ করেন তার জন্য এটা ভালো। অনেকে ধনেপাতাটা পছন্দ করেন অতটা, তারা অন্য কোনো আইটেম নেবেন। এইটা আমার ভালো লাগছে বিশেষ করে ওই মালাইয়ের যে এসেন্সটা, ওটা বেশ একটা স্ট্রং এসেন্স আমরা পাচ্ছি, ভালো। যদি রেট করতে হয়, বার্নারটাকে আমি 8 রেট করবো, এটাকেও 8.5 রেট করবো। তো মোটামুটি এটাই, আমরা এবার খাওয়া শেষ করি। ভিডিও শেষে যে ডেজার্ট আইটেমগুলো আছে
বেঙ্গলি থালির, ওগুলো আমি ওকে দেবো না, ওগুলো আমি নেবো এবং নিয়ে তারপরে আমরা শেষে কথা বলছি, দামটাও সব বলে দেবো। তো মোটামুটি খাওয়া শেষ। তো লাস্টে ও এখন ডেজার্ট নিয়ে বসে আছে, আমাকে দেয়নি, মিষ্টিটা আমি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে ভেজ থালির ডেজার্টটা। তো দামগুলো একটু বলে দিই। সেটা হচ্ছে যে প্রথমে যেটা আমরা খেলাম কাবাব, যেটা খেলাম টিক্কা কাবাব, ওটার দাম 200 টাকা। 8 পিস কাবাব আছে, এটা কিন্তু ভ্যালু ফর মানি। 200 টাকায় 8 পিস কাবাব, আমি জানি না কোথাও দেয় কিনা, যদি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। খুব সুন্দর খেতে, এটা মাস্ট রেকমেন্ডেড। আচ্ছা, ভেজ থালি 95, এবং তার সঙ্গে আপনি যা কিছু অর্ডার করতে পারেন, মুরগি, চিকেন বা মাটন বা পমফ্রেট বা ইলিশ, যা কিছু আপনি অর্ডার করতে পারেন। ভেজ থালিটা 95, আরেকটা যে 70 টাকা, কয়েকটা আইটেম কম থাকবে, তো আমরা 95টা নিয়েছিলাম। আচ্ছা, পমফ্রেট মাছ 140 টাকা। আচ্ছা, বাটার নান 50 টাকা। আর হচ্ছে মুর্গ নবাবি, যে গ্রেভি আইটেমটা খেলাম আমরা, সেটার দাম হচ্ছে 200 টাকা। মানে চিকেনের যে দুটো আইটেম আমরা খেলাম, গ্রেভি যে আইটেমটা মুর্গ নবাবি, ওটাও 200 টাকা, আর কাবাবটাও 200 টাকা। এবার স্টার্টার হিসেবে আর মেন কোর্সে খেতে পারেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে চাইনিজ চিকেন কম্বো সিজলারটা। ওইটা আমি মানে ভীষণভাবে রেকমেন্ড করবো। একটা নিলে মোটামুটি দুজন খেতে পারবেন। ওটার দাম 350 টাকা। এটা কিন্তু আমার কাছে মাস্ট রেকমেন্ডেড। তো মোটামুটি যেগুলো আমরা খেলাম তার মধ্যে সবচেয়ে ভালো যেগুলো, সবই ভালো, সবচেয়ে যেগুলো ভালো সেটা হচ্ছে এই সিজলারটা অবশ্যই খাবেন, এবং এই কাবাবটাও খুব খেতে সুন্দর। ইভেন ওই যে গ্রেভি আইটেমটা খেলাম চিকেনে, ওটাও খুব ভালো খেতে। আর থালি তো এখানকার সিগনেচার ডিশ, তো ওটাও অবশ্যই। তো এটুকুই পর্যন্ত আজকে খাবারটা শেষ হয়েছে আমাদের। আমরা মোটামুটি 4-5 জন মিলে খেলাম, ভ্যালু ফর মানি, খুব কম দামে বেশ ভালো খাবার। তো ভিডিওটা এখানেই শেষ। তো ভিডিও ভালো লাগলে কী করতে হবে? লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং এম কুইজিনে এসো এবং খাও, এবং আমাদের জানাও কেমন লাগলো। আমাদের টেস্টের সঙ্গে তোমাদের টেস্ট মিলছে কিনা সেটাও আমাদের জানাও। এবং এটা পুজোর মোটামুটি আরও আইটেম থাকছে, স্পেশাল আইটেম। আমরা আরও কিছু আইটেম দেখিয়ে দেবো, এবং কিছু ইটালিয়ান আইটেমসও আছে, ওগুলো আমরা চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার। ঠিক আছে, তো এটুকুই থাকো এই ভিডিওটা। টাটা। আছে মোচা বলছি, আমাদের বাড়িতে কুমড়োটাই তো স্বাধীন হয়। ও মা জানেই না যে ছোলা অন্য জায়গায় দেওয়া যায়। ও চানা মশলা খাবে, চানা মশলা কুমড়ো কয়, জানে ছোলা মানে কুমড়ো। বাড়িতে নিয়ে এসছে আজকে গাঁদা গুচ্ছে আইটেম হিসেবে সব কিছু। খাসি না, খাওয়া দিই, আর অনেক আইটেম আছে। এই দেখি তো মোটামুটি 3টায় টেক খাওয়ার পরে এই কাজটা ফাইনালি হলো। এটা খুব সুন্দর একটা ইনপুট। রোগের হাতে চিন্তা চিতায় জীবন চলে, ফুডিজ ক্লাব রাত বিরেতে নেবে তোকে কোলে তুলে।